প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। মিরডাঙ্গা ইসলামী আলী মাদ্রাসার আমি মোহাম্মদ আলাউদ্দিন শেখ, সিনিয়র ফিজিক্স লেকচারার। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের অর্থাৎ আলিম পর্যায়ের আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব। তোমরা এর আগের ক্লাসটি আশা রাখি মনোযোগের সাথে দেখছো। যে টপিকটা ছিল গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক এর একটি গুরুত্বপূর্ণ ডিভাইস ছিল মডেম। আজকে আমরা সেই নেটওয়ার্ক বিন্যাসটা অর্থাৎ নেটওয়ার্ক টোপোলজি সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। কোভিড-19 এই মহামারীর সময় তোমরা ঘরে বসে অনলাইন ক্লাসগুলো সকল শিক্ষকের উপভোগ করবে আশা রাখি। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচিত টপিকস নেটওয়ার্ক টোপোলজি। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কি কি শিখব তোমরা বোর্ডের দিকে ফলো করো। লার্নিং আউটকামগুলো কি হতে পারে, নেটওয়ার্কে ব্যবহৃত কয়েকটি ডিভাইসের নাম জানতে পারবে, হাব ও সুইচের তুলনা করতে পারবে। 3 নম্বর হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি কি, এর শ্রেণী বিভাগ তোমরা জানতে পারবে, এবং সর্বশেষ হচ্ছে যে কোনো দুটি টোপোলজির মধ্যে তোমরা তুলনা করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, নেটওয়ার্ক ডিভাইস জানার পূর্বে আবারও আমরা সেই নেটওয়ার্ক কি সেটা জানার চেষ্টা করি। নেটওয়ার্ক হচ্ছে 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ। যেরকম বিন্দু বিন্দু জলের সিন্ধুর জন্ম, তেমনিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র নেটওয়ার্কের সমন্বয়ে আজ সমগ্র পৃথিবীর কম্পিউটারগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে, যেটা মার্শাল ম্যাকলুহান তোমরা জানো গ্লোবাল ভিলেজ হিসাবে চিহ্নিত করছে। যাও, তাহলে সেই নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসগুলো কয়েকটি ডিভাইস আমরা শিখব, তারপরে তাদের বিস্তারিত জানার চেষ্টা করব। নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল, সঙ্গে কেবল, হাব, সুইচ, রাউটার, রিপিটার, গেটওয়ে। বিভিন্ন ডিভাইস আমাদের নেটওয়ার্কে বিভিন্নভাবে আমাদের সাহায্য করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, কতগুলো ডিভাইসের মধ্যে আজকে আমরা হাব ও সুইচ এর তুলনামূলক আমরা পার্থক্য শিখব। পার্থক্য শেখার আগে আমরা হাব কি এবং সুইচ কি। হাব হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস, অর্থাৎ নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সংযুক্ত ডিভাইস। আমরা যেরকম একটি টিভি বা ল্যাপটপকে যখন আমরা বিদ্যুৎ সংযোগ দিই, তখন আমরা সকেটে আমরা প্লাগটি দিয়ে থাকি। আমাদের একটি টিভির জন্য একটা সকেট বরাদ্দ থাকে। আমরা একাধিক ডিভাইস যখন সংযোগ দিই, তখন আমরা মাল্টিপ্লাগ ব্যবহার করি। তেমনিভাবে নেটওয়ার্ক গড়ে তোলার জন্য হাব হচ্ছে সেরকম একাধিক কম্পিউটার যুক্ত করার একটি কানেক্টিং ডিভাইস। সাথে সাথে আমরা সুইচ, একইভাবে আমরা বলতে পারি সুইচ হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস। মূলত কতগুলো এরকম পয়েন্ট থাকে, পোর্ট থাকে, অর্থাৎ কম্পিউটার যুক্ত করার স্থান, যেটাকে আমরা নোডও বলতে পারি, অর্থাৎ সংযোগ স্থান। তাহলে নেটওয়ার্ক কানেক্টিং ডিভাইস হচ্ছে হাব। একইভাবে আমরা সুইচ বলতে পারি, কিন্তু পার্থক্য কোথায়?
পার্থক্য হচ্ছে হাফ কানেক্টিং পয়েন্ট থাকে সুইচের তুলনায় কম, আর সুইচে কানেক্টিং পয়েন্ট থাকে একাধিক। ফলে আমরা একাধিক কম্পিউটার সংযোগ আমরা সুইচের মাধ্যমে দিতে পারি। হাবে আমরা হাব তুলনামূলকভাবে কম দাম, আর সুইচ তুলনামূলকভাবে বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয়। হাব আর সুইচের মধ্যে হাবে কলিশন কম, সুইচে হাবে কলিশন বেশি এবং সুইচে কলিশন কম। কলিশন কি? আমরা এক কম্পিউটার থেকে যখন সিগন্যাল পাঠাই, এভাবে যদি 10টি কম্পিউটার একই সঙ্গে তাদের অ্যাড্রেসিং কম্পিউটার অন্য কম্পিউটার যদি একই কেবলের মাধ্যমে যেতে থাকে, তখন কেন্দ্রীয় ডিভাইস যদি হাব অথবা সুইচ থাকে, তাহলে হাবের ক্ষেত্রে কলিশন অর্থাৎ একটা সিগন্যালের সাথে আরেকটি সিগন্যালের কলিশন হলে আউটপুট অর্থাৎ গ্রাহক কম্পিউটার সিগন্যালটা অ্যাপ্রোপ্রিয়েট পায় না। তাহলে হাবের থেকে সুইচে কলিশন কম অর্থাৎ ট্রাফিক কম, আর হাবে বেশি। তাই আমরা হাবের পরিবর্তে আমরা সুইচটাই ব্যবহার করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমরা পোর্ট নোড এই পয়েন্টগুলো আমরা খেয়াল রাখবো, নতুন আমাদের কাছে মনে হবে। এরপর আসো নেটওয়ার্ক টোপোলজি কি এর শ্রেণীবিভাগ তোমরা জানতে পারবে। নেটওয়ার্ক টোপোলজি কম্পিউটার এবং আনুষঙ্গিক যন্ত্রপাতিগুলো আন্তঃসংযোগ কাঠামোকে নেটওয়ার্ক টোপোলজি বলা হয়। তোমরা একটু আগে শিখলে নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ, আর এই আন্তঃসংযোগ বিন্যাস কাঠামোটাই হচ্ছে টোপোলজি। কিভাবে আমি সেই কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ দিলাম, এই সংযোগগুলোই বিন্যাস কি একই ধরনের, তার স্ট্রাকচার কি একই ধরনের না, ভিন্ন ভিন্ন। তাহলে ওই ভিন্ন ভিন্ন কাঠামোটাই হচ্ছে টোপোলজি। তাহলে শিক্ষার্থীরা, নেটওয়ার্ক টোপোলজি কি আমরা শিখলাম। আমরা আবার শেখার চেষ্টা করি। কম্পিউটার এবং আনুষঙ্গিক যন্ত্রপাতিগুলোর বা যন্ত্রগুলোর আন্তঃসংযোগ কাঠামোকে নেটওয়ার্ক টোপোলজি বলা হয়। এই নেটওয়ার্ক টোপোলজি কে ক্লাসিফিকেশন করা হয় 6টি ভাগে। একটি হচ্ছে আমরা বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, ট্রি টোপোলজি, মেশ টোপোলজি, and last point হচ্ছে হাইব্রিড টোপোলজি। হাইব্রিড টোপোলজি। শিক্ষার্থীরা, তাহলে ভিন্ন ভিন্ন সংযোগ কাঠামোই হচ্ছে টোপোলজি। তাহলে সর্বপ্রথম হচ্ছে বাস টোপোলজি। শিক্ষার্থীরা, আইসিটির পরীক্ষাতে অধিকাংশ প্রশ্নে তোমার টোপোলজি কয়েকটি থাকে। এই টোপোলজি কনফিগারেশন দেওয়া থাকে উদ্দীপকে। সাধারণত দুটো টোপোলজির স্ট্রাকচার দেওয়া থাকে। এই স্ট্রাকচারের মধ্যে কোন টোপোলজিটা তুমি বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে করো, আর কোন টোপোলজিটা ততটা যথোপযুক্ত নয়, এটি কম্পেয়ার করো। হার অর্ডারের প্রশ্ন থাকে। যাও, তাহলে আমরা টোপোলজি এই 6টা আমরা শেখার চেষ্টা করব। তাহলে আমরা আশা রাখি একটা সিকিউ প্রশ্ন পেতে পারি। তাহলে বাস টোপোলজি একটি
মেইন কেবলের উভয় প্রান্তেই যদি আমরা কম্পিউটার সংযোগ দিই তাহলে এ ধরনের একটি মেইন কেবল উভয় প্রান্তে যদি আমরা বাস যেরকম একটি মেইন পথ দিয়ে চলে, একটি বিস্তৃত রাস্তার উপর দিয়ে চলে, তেমনি একটি কেবলের উভয় প্রান্তে যদি আমরা একাধিক কম্পিউটার সংযোগ দিই তাহলে বাসের সাদৃশ্যতার উপরে নির্ভর করে এই টোপোলজিকে বলা হয় বাস টোপোলজি। বাস টোপোলজির কেবলের উভয় প্রান্তে টার্মিনেটর থাকে। টার্মিনেটরের কাজ হচ্ছে সিগন্যালকে যথোপযুক্তভাবে কম্পিউটারে প্রেরণ করা। এটি হচ্ছে টার্মিনেটরের কাজ। যদি আমরা এটা ব্যবহার না করি তাহলে সিগন্যাল কলিশন বেশি সৃষ্টি হয়, কম্পিউটারে যথোপযুক্ত আমরা সিগন্যাল পাবো না। যা বাস টোপোলজি এর সুবিধা হচ্ছে এর সংযোগ কাঠামো হচ্ছে খুব সহজ। তোমরা প্রত্যেকটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পড়বে। তোমরা জানো উদ্দীপকে দুটো টোপোলজির স্ট্রাকচার দেওয়া থাকবে, তুমি যে টোপোলজিটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করো সেই টোপোলজির সুবিধাগুলো লিখবে, আর যে টোপোলজিটা তুমি অসুবিধা মনে করো তার অসুবিধাগুলো তুমি উল্লেখ করবে। তাহলে কম্পেয়ার হবে এবং হায়ার অর্ডারের প্রশ্নটা সুন্দর হবে। তাহলে শিক্ষার্থীরা এর সুবিধাগুলো কি? বাস টার্মিনালে যদি আমরা বাস টোপোলজিতে আমরা এর কনফিগারেশনটা খুব সহজ। এখানে একটি কম্পিউটার যদি নষ্ট হয় তাহলে অন্যান্য কম্পিউটার স্বাভাবিকভাবে নেটওয়ার্কের আওতায় থাকবে এবং স্বাভাবিক কাজ করতে পারবে। এখানে একাধিক কম্পিউটার আরো সংযোগ যদি দিয়ে টোপোলজির আওতায় আনতে চাওয়া হয় তাহলে সহজেই কেবল বাড়িয়ে টোপোলজির আওতায় আনা যাবে। এর অসুবিধাগুলো কোথায়? এর অসুবিধা হচ্ছে মেইন কেবলটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থাটা অকেজ হয়ে পড়ে। আর কি অসুবিধা আছে? এর আরেকটি অসুবিধা হচ্ছে, ধরে নাও আমরা 1 2 3 4 চারটে কম্পিউটার, এবং চারটে কম্পিউটারে এক নাম্বার কম্পিউটারে প্রেরক কম্পিউটার সে 4 নাম্বার কম্পিউটারে একটা মেসেজ প্রেরণ করবে। তার অ্যাড্রেসিং কম্পিউটার নাম্বার হচ্ছে 4। সে যখন তার মেসেজটা পাঠাবে তখন প্রত্যেকটা কম্পিউটারে পোর্টে চলে যাবে এবং প্রত্যেকটা কম্পিউটার যদি মনে করে তার মেসেজটি দেখবে তাহলে সহজে দেখে নিতে পারে। তাহলে এখানে তথ্যের গোপনীয়তা থাকে না। মূলত অ্যাড্রেসিং কম্পিউটারে তথ্যটা প্রেরণ করতে পারে না, সব কম্পিউটার পোর্টে তথ্যটা চলে যায়। এটি হচ্ছে অসুবিধা। তাহলে শিক্ষার্থীরা বাস টোপোলজি আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আমরা পড়ে রাখবো। এরপর আসো আমাদের রিং টোপোলজি। রিং মানে কি? বৃত্তাকার। তাহলে রিং টোপোলজি কাকে বলে? রিং টোপোলজি কাকে বলে? যদি একাধিক কম্পিউটারকে যদি রিং বা বৃত্তের আকারে বিন্যস্ত করি, অর্থাৎ প্রতিটি কম্পিউটার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যদি সংযোগ স্থাপন করা হয় তাহলে
অর্থাৎ রিং বা বৃত্তের মতো যদি স্থাপন করা হয় তবে এ ধরনের টোপোলজিকে রিং টোপোলজি বলে। এখানে কোনো কেন্দ্রীয়ভাবে হাব বা সুইচ থাকে না, অর্থাৎ কোনো সার্ভার থাকে না, সরাসরি যুক্ত থাকে, তাই এর কনফিগারেশনটা খুব সহজ। আর এখানে হচ্ছে প্রত্যেকটি কম্পিউটার সরাসরি প্রত্যেকটি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে না। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। ধরে নাও 1 2 3 4 এক নাম্বার কম্পিউটার 3 নাম্বার কম্পিউটারে কোনো মেসেজ পাঠাবে, কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিবে, তাহলে 1 নাম্বার কম্পিউটার তার মেসেজটা 2 নাম্বার কম্পিউটারে যে তারপরে 3 নাম্বার কম্পিউটারে যাবে। তাহলে এডিসিং কম্পিউটার ছিল 3 নাম্বার। এখানে তথ্যটা সম্পূর্ণ বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, যে কোনো একটা দিকে, উভয় দিকে ঘুরবে না। এটি হচ্ছে তড়িতের একটা ধর্ম। সিগন্যাল যা তড়িৎ সিগন্যাল একটা ধর্ম একদিকে তোমার প্রবাহিত হবে। এখানে আমরা সুবিধাগুলো বলতে পারি, এর অ্যাডভান্টেজ গুলো কি কি। এর অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কোনো কেন্দ্রীয় হাব বা সুইচ সংযোজন লাগে না, সরাসরি যুক্ত থাকে, এখানে কোনো সার্ভার যুক্ত করতে হয় না। এখানে কনফিগারেশনটা হচ্ছে সহজ। এখানে আমরা অসুবিধা বলতে পারি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটি কম্পিউটার তার গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাঠালে প্রতিটি কম্পিউটারে যেহেতু একটা সার্কেল বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এবং এডিসিং কম্পিউটার যখন তার 3 নাম্বার, মনে করো 1 নাম্বার কম্পিউটার থেকে 3 নাম্বার কম্পিউটারে কোনো ইনফরমেশন দিবে, তাহলে 2 নাম্বার হয়ে তারপর 3 নাম্বারে যাবে। 2 নাম্বারে কম্পিউটার ব্যবহারকারী যদি ওই মেসেজটা দেখতে চায়, ইনফরমেশনটা দেখতে চায়, তাহলে সে দেখতে পারে। তাহলে এখানে তথ্যের গোপনীয়তা থাকে না, একটা অসুবিধা। এখানে আরেকটা বড় অসুবিধা হচ্ছে একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ নেটওয়ার্ক টোপোলজিটা নষ্ট হয়ে যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা পরবর্তী টোপোলজিগুলোতে না যেও আমরা যদি এরকম উদ্দীপকের দুটো চিত্র দেখি, তাহলে দেখো 4 নম্বর আমাদের সেরকম একটা প্রশ্ন ছিল, যে কোনো দুটি নেটওয়ার্ক টোপোলজি তুলনা করতে পারবে। তাহলে ধরে নাও ঘ নম্বরে উদ্দীপকে কোন টোপোলজি তুমি বেশি সুবিধাজনক বলে মনে করো, তোমার উত্তরের সপক্ষে যথাযথ যুক্তি দাও। তাহলে তুমি সর্বপ্রথম কিভাবে তুমি অ্যান্সারটা দিবে, তোমার প্রথম হচ্ছে জ্ঞান আছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে। ধরে নাও এভাবে উল্লেখ থাকবে চিত্র 1 চিত্র 2। তাহলে সর্বপ্রথম বলতে হবে তোমাকে 1 নাম্বার টোপোলজি কি হচ্ছে বাস টোপোলজি, এবং 2 নাম্বার টোপোলজি কি হচ্ছে রিং টোপোলজি। আমি উদ্দীপকের টোপোলজি দুটির মধ্যে আমি বাস টোপোলজি বেশি সুবিধাজনক বলে মনে করি। তার কারণ একটু আগে বললাম, বাস টোপোলজির সুবিধাগুলো বলবে আর রিং টোপোলজির অসুবিধাগুলো বলবে। একটু আগে তোমরা দেখলে যে বাস টোপোলজির যে সুবিধাগুলো বললাম আর রিং টোপোলজির যে অসুবিধাগুলো, এই মাত্র যেটা বললাম যে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটার স্বাভাবিক গতিতে নেটওয়ার্কের আওতায় থাকে, আর বাস টোপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটার স্বাভাবিকভাবে নেটওয়ার্কের আওতায় থাকে। তোমরা নিজেদের মতো করে সুন্দরভাবে উপস্থাপন করবে, এবং সর্বশেষ তোমরা বললাম ইভালুয়েশন তোমরা করতে পারবে। যে তাই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি বা আমরা বলতে পারি 1 নং টোপোলজিটি 2 নং টোপোলজি অপেক্ষা বেশি
শ্রেয়। তাহলে শিক্ষার্থীরা যে কোনো দুটি এরকম টোপোলজি উদ্দীপকের দেওয়া থাকলে তোমরা একটা সুবিধা আর একটা অসুবিধা তোমরা বুঝতে পারবে কোন টোপোলজিটা বেশি সুবিধাজনক। তোমরা প্রত্যেকটির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো করবে। যাক শিক্ষার্থী, আমরা পরবর্তী টোপোলজি হচ্ছে স্টার টোপোলজি। স্টার হচ্ছে তারকা, অর্থাৎ কেন্দ্রীয় একটি ডিভাইস থাকবে। কেন্দ্রীয় একটি ডিভাইস কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে স্টার তারকার মতন যদি এভাবে এটা হাব হতে পারে অথবা সুইচ হতে পারে, তাহলে কেন্দ্রীয় ডিভাইসের সাহায্যে যদি দুই বা ততোধিক কম্পিউটার সংযোগ থাকে, সরাসরি কম্পিউটারের মধ্যে সংযোগ যদি না থাকে, তাহলে এই ধরনের টোপোলজিকে আমরা স্টার টোপোলজি বলতে পারি। স্টার টোপোলজির কেন্দ্রে হোস্ট হিসাবে এখানে সুইচ, হাব বা সুইচ ব্যবহার হয়। এই টোপোলজির সুবিধা হচ্ছে অ্যাড্রেসিং কম্পিউটারে যে কোনো ইনফরমেশন পাঠাতে পারে। এখানে তথ্যের নিশ্চয়তা থাকে। এখানে ধরে নাও 1 2 3 তিনটা কম্পিউটার এখানে সংযোগ আছে। 1 নাম্বার কম্পিউটার 3 নাম্বার কম্পিউটারে কোনো ইনফরমেশন পাঠাতে হলে সর্বপ্রথম কেন্দ্রীয় ডিভাইসে তথ্যটা প্রেরণ করবে এবং কেন্দ্রীয় ডিভাইস অ্যাড্রেসিং কম্পিউটারে তথ্যটা প্রেরণ করবে। এখানে তথ্যের নিশ্চয়তা, গোপনীয়তা থাকে। এখানে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটার স্বাভাবিকভাবে নেটওয়ার্কের আওতায় থাকে। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইসটি যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ হাব বা সুইচটা যদি নষ্ট হয়ে যায়, সম্পূর্ণ নেটওয়ার্ক ডিভাইসটা অকেজো হয়ে পড়ে। তোমরা এই সুবিধা অসুবিধাগুলো আর করবে। এরপর আসো মেশ টোপোলজি। মেশ টোপোলজি হচ্ছে সেই টোপোলজি যেখানে প্রত্যেকটি কম্পিউটারের সঙ্গে সংযোগ থাকে। এই ধরনের টোপোলজিকে মেশ টোপোলজি বলে। তাহলে এই টোপোলজি আবার অনেকে হাইব্রিড টোপোলজি বলে, আমরা মেশ টোপোলজি হিসাবে চিহ্নিত করি। তাহলে মেশ টোপোলজির সুবিধাগুলো কি? মেশ টোপোলজির সুবিধা হচ্ছে প্রত্যেকটি কম্পিউটারের সঙ্গে যেহেতু সংযুক্ত থাকে, তাই একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক ডিভাইসটা কাজ করতে থাকে। এটা হচ্ছে বড় সুবিধা। এখানে অ্যাড্রেসিং কম্পিউটারে তথ্য প্রেরণ সহজ হয়। এখানে তথ্যের গোপনীয়তা থাকে। আর অসুবিধা হচ্ছে এর কম্বিনেশন, অর্থাৎ নেটওয়ার্ক বিন্যাসের জন্য অতিরিক্ত কেবলের প্রয়োজন হয়, যেটা খরচের ব্যাপার। তাই এটা অর্থাৎ মেশ টোপোলজি একটি ব্যয়বহুল টোপোলজি। শিক্ষার্থীরা তাহলে এর সুবিধা অসুবিধাগুলো আমরা শিখতে পারি। সর্বশেষ হচ্ছে হাইব্রিড টোপোলজি। হাইব্রিড আমরা জানি যে সংকর, তোমরা এটা জানো, দুই বা ততোধিক টোপোলজির সংমিশ্রণে যে টোপোলজি সৃষ্টি হয় সেটি হচ্ছে হাইব্রিড টোপোলজি। অর্থাৎ আমরা বাস, এর আগে যেটা বাস এবং রিং, বাস রিং, বা ধরে না আমরা আমাদের বোর্ডে যে দুটো চিত্র আছে, একটা হচ্ছে স্টার টোপোলজি আর একটা হচ্ছে মেশ টোপোলজি। এই দুটো টোপোলজির কে যদি আমরা সংযোগ দিয়ে দিই, তাহলে সেটি হচ্ছে হাইব্রিড টোপোলজি। হাইব্রিড টোপোলজি হচ্ছে দুই বা ততোধিক টোপোলজির সংমিশ্রণ। শিক্ষার্থীরা এই টোপোলজি, প্রত্যেকটি টোপোলজির সুবিধা এবং অসুবিধাগুলো তোমরা শিখবে।
আশা রাখি এই টোপোলজি পরে তোমরা একটি সিকিউর মুখোমুখি হবে। আমরা এর পরবর্তী অনলাইন ক্লাসটি আমরা কম্পিউটিং এর উপর শিখব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এই আশা রেখে আল্লাহ হাফেজ।